প্রেম হলো অন্ধ। এটি জাতপাত, রাজা প্রজা, ধনী ভিখারি কিছুই ভেদাভেদ করে না। প্রেমে পড়ে সিংহাসন ছেড়ে প্রেমিকার হাত ধরে রাজপথে নেমে যাওয়ার ঘটনাও আছে ইতিহাসে। ইংল্যান্ডের এক নারীর জীবনেও সব কিছু উলট পালট করে দেওয়া প্রেম এসেছিল। সেই ভাসিয়ে নেওয়া দুর্বিনীত প্রেমের টানে স্বামী সন্তান ফেলে তিনি এক বন্য উপজাতি মাশাই যোদ্ধাকে বিয়ে করেছিলেন। তারপর তার জীবনে নেমে আসে চরম বিপর্যয়। দি সান জানায় যুক্তরাজ্যের সমারসেটের সমুদ্র তীরবর্তী শহর আইল অব ওয়াইটের বাসিন্দা শেরিল থমাস কুড। তার বয়স এখন ৬৫ বছর। ১৯৯৪ সালে তার বয়স যখন ৩৪ বছর, তখন তিনি তার দ্বিতীয় স্বামী মাইক ম্যাসন ও ৩ সন্তানকে নিয়ে কেনিয়ায় ছুটি কাটাতে যান। তিনি ছিলেন তার শহরের একজন বিখ্যাত বিউটিশিয়ান। এক নামেই সবাই তাকে চিনত। কেনিয়ায় ভ্রমণকালে তিনি মোম্বাসার বাম্বুরি বিচ হোটেলে ছিলেন। সেই হোটেলে তার সাথে ড্যানিয়েল লেকিমেন্ট্রো নামে ২৪ বছর বয়সী এক মাশাই যোদ্ধার সাথে পরিচয় হয়। মাশাই জনগোষ্ঠী হল পূর্ব আফ্রিকার একটি পশুপালন নির্ভর জাতি। তারা একটি যাজকীয় সম্প্রদায়। মধ্য কেনিয়ার একটি শুষ্ক অঞ্চলের ছোট গ্রামে তারা বাস করে। তারা গবাদি পশু লালন পালন করে এবং এসব পশু নিয়ে তারা বনে বনে ঘুরে বেড়ায়। ড্যানিয়েল পর্যটকদের বিনোদনের জন্য ঐতিহ্যবাহী মাশাই নৃত্য পরিবেশনকারী একটি দলের সাথে তার হোটেলে এসেছিল। কয়েক সপ্তাহের ভ্রমণকালে শেরিলের সাথে ড্যানিয়েলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৬ ফুট ২ ইঞ্চি লম্বা কেনিয়ান এই যোদ্ধা ছিলেন শেরিলের চেয়ে ১০ বছরের ছোট। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. তিনি স্বামী সন্তানের সঙ্গে ভ্রমণ শেষে ইংল্যান্ডে ফিরে আসেন। এর কিছুদিন পর তিনি তার স্বামী ও ৩ সন্তানকে ত্যাগ করে কেনিয়ার সাম্বুরু অঞ্চলে ফিরে যান এবং ড্যানিয়েলের সঙ্গে বসবাস শুরু করেন। তার এই প্রেম তখন বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছিল। ইংল্যান্ডের আরামদায়ক জীবন ত্যাগ করে নতুন সঙ্গীর সাথে থাকার সিদ্ধান্তে তখন মানুষ হতবাক হয়ে যান। শেরিলের তখন প্রতিদিনের কাজ ছিল যোদ্ধাকে রান্না করে খাওয়ানো। তিনি নিজ হাতে ঘরবাড়ি পরিষ্কার করতেন, বন্য পশু পাখি শিকারে সাহায্য করতেন, মাটির কুঁড়ে ঘরে ছাগলের চামড়ায় ঘুমাতেন, গরুর রক্ত বাঁধাকপি দিয়ে রান্না করা খাবার খেতেন। নগর জীবনে অভ্যস্ত শেরিল উপজাতিদের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারেননি। তাদের জীবনযাপন ছিল আদিম মানুষের মতো। অসহনীয় এই জীবনযাত্রায় বছর খানেকের মধ্যেই তিনি ক্লান্ত হয়ে ওঠেন। তাই কেনিয়ার জীবনের কষ্টগুলি পেছনে ফেলে ড্যানিয়েলকে নিয়ে তিনি যুক্তরাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভেবেছিলেন নিজের দেশে গিয়ে ড্যানিয়েলের সন্তান ধারণ করবেন। সেই ভাবনা থেকে তারা ১৯৯৫ সালে যুক্তরাজ্যের আইল অব ওয়াইটে ফিরে আসেন এবং ভ্যালেন্টাইন্স ডেতে উভয়ই ঐতিহ্যবাহী মাশাই পোশাক পরে বিয়ে করেন। বিয়ের পর তারা ভালোই ছিলেন। ১৯৯৮ সালে তাদের ঘরে জন্ম নেয় মিটসে নামে একটি কন্যা সন্তান, যার বয়স এখন ২৭ বছর। এরপর হঠাৎ ড্যানিয়েল বদলে যেতে থাকে। অর্থ সম্পদের প্রতি সে খুব আচ্ছন্ন হয়ে পড়ে। শেরিলের ভাষায় সে তাকে খাবারের টিকিট মনে করেছিল। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে শেরিল জানিয়েছেন, যুক্তরাজ্যে আসার পরই ড্যানিয়েল সম্পদ, দামি জিনিসপত্র ও অর্থের প্রতি লোভী হয়ে পড়ে। তখন তিনি তার স্বামী ও ৩ সন্তানকে নিয়ে আইল অব ওয়াইটে নিউ পোর্টে বাস করতেন। শেরিল বলেন, ড্যানিয়েল খুব দ্রুত তার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছিলেন। যোদ্ধা স্বামী তার চোখের সামনে এক ভিন্ন ব্যক্তি হয়ে ওঠেন। পরিচয়ের শুরুতে শেরিল বিশ্বাস করেছিলেন এক আধ্যাত্মিক যোদ্ধার সাথে তার দেখা হয়েছে, তাই তিনি তার প্রেমে পাগল হয়েছিলেন। কিন্তু বিয়ের পর ড্যানিয়েল ভিক্টর মেলড্রো ধরনের চরিত্রে পরিণত হয়েছিলেন। শেরিল বলেছেন, বিয়ের বছর খানেক পর্যন্ত ড্যানিয়েল তাকে ভালোবাসতেন, কিন্তু এরপর হঠাৎ সে খুব খারাপ মেজাজ দেখাতো ও গালাগাল করত। যুক্তরাজ্যের চোখ ঝলসানো জীবনযাপন দেখে ড্যানিয়েল খুব লোভী হয়ে ওঠে। সে অনেক অর্থ সম্পত্তি প্রত্যাশা করত। টাকা পয়সার জন্য সে শেরিলকে চাপ দিত। অথচ প্রেমের সম্পর্কের সময় সে শেরিলকে অনেক নীতিকথা শোনাত। ড্যানিয়েল শেরিলকে বুঝিয়েছিল সে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, কিন্তু
তার প্রতি বিশ্বাস উবে যাওয়া দেখে সে প্রায় শেরিলের সাথে তর্ক করত। হঠাৎ তার এই পরিবর্তন শেরিলকে মানসিকভাবে পীড়া দিতে থাকে। ড্যানিয়েলের আচরণে তিনি খুব কষ্ট পেতেন। রাতে তার ঘুম আসতো না। বেশিরভাগ রাত তিনি নির্ঘুম কাটাতেন, নীরবে কান্নাকাটি করতেন, কিন্তু তার সে কান্না কেউ জানত না। ড্যানিয়েল একদিন হঠাৎ শেরিলের কাছে অনেক টাকা দাবি করে, কিন্তু টাকা দিয়ে কি করবে জানতে চাইলে সে শেরিলকে জানায় কেনিয়ার গ্রামের বাড়িতে সে একটি বড় বাড়ি করতে ও তার বাবা মার জন্য মোটা অঙ্কের টাকা পাঠাতে চায়। কিন্তু বিপুল অঙ্কের এই টাকা দেওয়া শেরিলের পক্ষে সম্ভব ছিল না। তাই ড্যানিয়েলের সাথে তার সম্পর্কের চরম অবনতি ঘটে। তাদের সম্পর্ক এক পর্যায়ে যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। শেষে এমন অবস্থা তৈরি হলো সংসার টিকিয়ে রাখাই অসম্ভব হয়ে পড়ে। বিয়ের 4 বছর পর 1999 সালে ড্যানিয়েলের সাথে তার বিয়ে বিচ্ছেদ ঘটে। তখন তাদের মেয়ে মির্সির বয়স ছিল 1 বছর। শেরিল বলেন, আমি বড় একটি ভুল করেছি এবং এই নিয়ে আমার অনেক অনুশোচনা আছে। ড্যানিয়েলের সাথে সম্পর্ক আমার সন্তানদের ক্ষতি করেছে। তিনি বলেন, গত 30 বছর ধরে আমি আমার এই বিতর্কিত অতীত সবার কাছ থেকে গোপন রেখেছিলাম। কোনো বন্ধুই মাসের যোদ্ধার সাথে আমার এক সময়ের অদ্ভুত সম্পর্কে অবগত নন। শেরিলে এই সম্পর্কের মধ্যে কী ভুল হয়েছিল তিনি তা চিহ্নিত করেছেন। তিনি ও ড্যানিয়েলের মধ্যে সাংস্কৃতিক পার্থক্যকে দায়ী করেছেন। তিনি মনে করেন যুক্তরাজ্যের জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়া ড্যানিয়েলের জন্য খুব কঠিন ছিল। জীবনের কথা বলতে গিয়ে শেরিল বলেছেন, তিনি কখনো সুখী ছিলেন না। খুব অল্প বয়সে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। তার বাবা ছিলেন মদ্যপ। লন্ডনে একটি অকার্যকর পরিবারে তিনি বেড়ে উঠেছিলেন। তখন তিনি ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছিলেন। দিমিরোর জানায়, শেরিল যখন কেনিয়ায় যান তখন তিনি তার জীবনের সবচেয়ে নিম্ন পর্যায়ে ছিলেন। শৈশবের মানসিক আঘাত ও তার দ্বিতীয় স্বামী মাইকের সাথে অসুখী বিয়ে তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি তার এই অসুখী জীবন থেকে নিষ্কৃতি চেয়েছিলেন। শেরিল বলেছেন, ড্যানিয়েলের সাথে দেখা হওয়ার সময় তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন। ওই সময় ওর সঙ্গে দেখা না হলে হয়তো আমি আত্মহত্যাই করে বসতাম, জানান শেরিল। তিনি বলেন, মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমি নিয়মিত প্রার্থনা করতে যেতাম। সেখানেই গির্জায় গায়ক দলের একজনের সাথে আমার পরিচয় হয়। খুব অল্প সময়ে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। সে বন্ধুই তার সাথে কেনিয়ায় ছুটি কাটাতে যেতে অনুরোধ করেছিল, কিন্তু আমি কখনো ভাবিনি সে ছুটি আমার জীবনে আরেকটি বিপর্যয় নিয়ে আসবে। শেরিল বলেন, আমি তখন মানসিকভাবে বিপর্যস্ত। ঠিক সেই মুহূর্তে পরিচয় হয় ড্যানিয়েলের সাথে। আমি তাকে আমার সমস্যার সমাধান হিসেবে দেখেছিলাম। ভেবেছিলাম সে তার আধ্যাত্মিকতার মাধ্যমে আমাকে নিরাময় করে তুলবে, শান্তি খুঁজে পেতে সাহায্য করবে। শেরিল স্বীকার করেছেন, মাসের যোদ্ধার সাথে তার এই প্রেমের সম্পর্ক ছিল কেবল তার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু ড্যানিয়েল কখনোই পশ্চিমা রীতিনীতি বুঝতে পারেনি, তাই তার সন্তানদের প্রয়োজনীয় বাবা হতে পারেনি। শেরিল বলেন, ড্যানিয়েলের সাথে তার সম্পর্ক ও প্রথম 2টি বিয়ে ভেঙে যাওয়ার কারণে তার সন্তানরা তার জীবনে একজন উপযুক্ত পিতার আদর থেকে বঞ্চিত হয়েছিল। ড্যানিয়েলের সাথে শেরিলের এখন কোনো যোগাযোগ নেই, তবে তার সব সন্তানের সাথে শেরিলের ভালো সম্পর্ক রয়েছে। এই বিয়ে থেকে বের হয়ে আসায় তার মেয়ে মিটসির জন্য ভালো হয়েছে, জানান শেরিল। তিনি জানিয়েছেন, তার বড় ছেলে স্টিভের বয়স এখন 43 বছর, মেজো ছেলে টমির 41, মেয়ে ক্লোয়ের 34 ও সবচেয়ে ছোট মেয়ে মির্সির বয়স এখন 27 বছর। শেরিল বলেন, তিনি তার নতুন শান্ত জীবনকে ভালোবাসেন। বিপর্যয়ের হ্যাটট্রিকের পর আবার বিয়ে করার কোনো ইচ্ছে নেই তার। যন্ত্রণাদায়ক বিয়ে বিচ্ছেদের পর মাসের যোদ্ধা ড্যানিয়েল আই লাভ হোয়াইটি থেকে যান, যেখানে তিনি এখন একটি সুপার মার্কেটে কাজ করেন। প্রেম একটি স্বর্গীয় জিনিস। জীবনের যে কোনো মুহূর্তেই সবার জীবনে প্রেম আসতে পারে, কিন্তু প্রেমে পড়ার আগে অনেকবার ভাবতে হবে এই প্রেম সত্যিকার অর্থেই সুখ নিয়ে আসবে কিনা। পূর্বাপর না ভেবে প্রেমে পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই তার দুর্যোগ নিয়ে আসতে পারে। তাই প্রেম শুরুর আগে প্রত্যেকেরই এই বিষয়ে ভাবা জরুরি।